তাহলে কুগুরু আর সুগুরু, কুগুরু কাকে বলে? যে নিজের জন্যে ভাবে। আর সুগুরু কাকে বলে? যে দেশ দশ সমাজ আর শিষ্যের জন্যে ভাবে, তাকে বলে সুগুরু। কেউ যদি কুগুরুর পাল্লায় পড়ে তার জীবন বেকার হয়ে যায়, আর কেউ যদি সুগুরুর পাল্লায় পড়ে তার জীবন উৎসর্গ হয়ে যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। এক ঠাম্মা, এই যেমন আপনারা কীর্তন শুনতে আসছেন, আস্তে সকলে যদি বসে কথা বলেন তা আমি তাহলে কি করছি? এক ঠাম্মা কীর্তন শুনতে আসতেন, ভাগবত শুনতে আসতেন, এসে আর সেখানে শুনেছে গুরু ছাড়া উদ্ধার হয় না। ব্যাস, গ্রামে এক গুরু আছে, তার কাছ থেকে দীক্ষা নিয়ে নিয়েছেন। গুরুদেব আসতেন, গ্রামে বেড়াতেন, এখানে দীক্ষা দিতেন, শিষ্য বাড়ি আসতেন, আবার চলে যেতেন। শিষ্যরা বলছে, ও ঠাম্মা, শেষ বয়সে দীক্ষা নিয়েছো, গুরু সেবা দিতে হয়, না হলে মুক্তি হয় না। বলে গুরু সেবা কিরকম? বলে গুরুদেবকে ডেকে বাড়িতে আনতে হয়, গুরুদেব যা যা পছন্দ করে তাই তাই গুরুদেবকে সেবা দিতে হয়, দিয়ে গুরু বাণী গুরু জ্ঞান গ্রহণ করতে হয়। বললে বেশ, গুরুদেবকে নিমন্ত্রণ করেছে। শিষ্যরা বারবার করে বলে দিয়েছে, ও ঠাম্মা, ও দিদিমা, আমাদের গুরুদেব ইনি কিন্তু পাঁপড় খেতে খুব ভালোবাসে। পাঁপড় খেতে ভালোবাসে, পাঁপড় কিন্তু অবশ্যই দিও। দিদিমা একা মানুষ, 10-12 ভাগে রান্না করেছে, পাঁপড়ও ভেজে রেখেছে। গুরুদেবকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ধরে দিয়েছে, কিন্তু সব দিয়েছে, পাঁপড়টা দেয়। পাঁপড়ের থালাটা অনেক দূরে, গামলাটা অনেক দূরে। গুরুদেব দেখছে এখন খেতে বসেছে আর সব কিছু দিয়েছে, তাহলে বলা তো যায় না যে পাঁপড়টা এনে দে, তাহলে নিজের প্রেস্টিজের একটা ব্যাপার আছে। শিষ্যকে বলছে, ওমা, তুই যে বাতাস করছিস আমার সেবা দিয়ে, তুই বাতাস কর আর আমি তোর একটা গল্প শোনাই। বলে বেশ বাবা, তাহলে আমি তোমায় বাতাস করি, তুমি সেবা করো, একটা গল্প শোনাও, এটাই গুরু জ্ঞান। বলে বেশ, তাহলে শোনো, একটা গল্প শোনো। গত বছর যখন আমি তোমাদের গ্রামে আসছিলাম, কোন বছর? হ্যাঁ, গত বছর যখন তোমাদের গ্রামে আসছিলাম, ওই যে কোনটা আছে না, ওই কোণের ধারে এসে দেখি একটা বড় সাপ। বলে কত বড়? বলে বিশাল বড়। আরে কত বড়? বলে ওরে বাপরে, বিশাল বড় সাপ। বলে বিশাল বড় সাপ? বলে হ্যাঁ, বিশাল বড় সাপ। বাবা কত বড়? বলে শোন তাহলে কত বড় বলি। এই তুই আমার খেতে দিয়েছিস, এখান থেকে আর ওই তোর পাঁপড়ের গামলা আছে না, একেবারে ওই পর্যন্ত, তোর পাঁপড়ের গামলা পর্যন্ত। ঠাম্মা পাঁপড়ের দিকে চাকিয়ে বলে, ও সর্বনাশ, আমি তো তোমার পাঁপড় দিইনি। গুরুদেব বলছে, পাঁপড়ের কথা আমি বলিনি, আমি বলছি সাপ আমার এখান থেকে একেবারে ওই পর্যন্ত। তাহলে দেখেছেন চেয়ে নেওয়ার কায়দাটা। পৃথিবীতে যেমন চালাক গুরুদেব আছে, তেমনি বেকায়দার শিষ্যও পৃথিবীতে আছে। এই সব গুরুর কপালে বেকায়দার শিষ্য যদি পড়েছে, তাহলে তার দশা, গুরুদেবের দশা খারাপ। এক পরিবার দীক্ষা নিয়েছে, কেন? দীক্ষা নেওয়ার রুচি নেই, গ্রামের লোক জোর করে দীক্ষা দিয়েছে। এই আমরা সকলে উদ্ধার হব, আর তুই উদ্ধার হবি না, তুই একলা গ্রামে থাকবি? দীক্ষা নে, জোর করে দীক্ষা দিয়েছে। কিন্তু ওই শিষ্য খুব চালাক, ও দেখছে গুরুদেব এসে আমার গুরু জ্ঞান দেয় না, বছরে বছরে আসে, দান দেন, টাকা পয়সা কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে যা হচ্ছে তো গুরুদেবের হচ্ছে, আমার কি হচ্ছে? বৌমাটা একটু লেখাপড়া জানে, বৌমাটা বললে, দেখো ওই আমি কিন্তু ওইভাবে আর রান্না করতে পারবো, তোমার গুরুদেব এলে তুমি রান্না করবে। বলে কেন? আমার গুরুদেব তোর গুরুদেব না? বলে শোন, রান্না তোর করাই লাগবে। বউ বললে, দেখো বেকার বেকার খাইয়ে লাভ কি হবে যদি কিছু না পাই? বলে দেখ, এবারে যদি কিছু না দেয় তাহলে আমরা আর খাওয়াবো না। গুরুদেব এসছে বাড়িতে, জমনি বাড়িতে গুরুদেব এসছে। বউ করেছে কি, অতি কষ্টে দুপুরবেলায় রান্না করেছে, কিন্তু গুরুদেব কোনো গুরু কথা শোনায়নি। শিষ্য খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলার সেবা হয়ে যাওয়ার পরে, বউ শিষ্যকে গিয়ে বলছে, শোনো, রাতে কিন্তু আমি ও বাড়িতে থাকতে দেবো না, আগে বের করো। শিষ্য বলে উঠলে, একটা নিয়ম নীতি করতে হবে, এইভাবে বের করলে গুরু অপমান হয়ে যাবে না? দেখ, বিকেলে আমি আর গুরুদেব বাগানে বসে থাকবো, তুই গিয়ে জিজ্ঞেস করবি রাত্রিরে কি কি জোগাড় করব, তারপর বাকিটা আমি করব। বলে বেশ। বাগানে গিয়ে বসেছে গুরুদেব আর শিষ্য। বলে গুরুদেব চলো বিকেলবেলা একটু বাগানে বসি। বাগানে বসেছে।
বউ গিয়ে বলছে, হ্যাঁ গো, দুপুরবেলা তো জাগমাগ দিয়ে সেরে দিলাম, রাতে কি জোগাড় করবো গো, গুরুদেব এসছে। শিষ্য পাশ থেকে বলে উঠছে, কেন আমি কি রাক্ষস? এই খেয়ে উঠলাম, ফের রাত্রিরে খাবো? তুই আমার জিজ্ঞাসা করিস নি, গুরুদেবের জিজ্ঞাসা কর, গুরুদেব কি খাবে? গুরুদেব দেখলে যে রাত্রিরে যে খাবে সে তাহলে রাক্ষস। বাবা তোরা খা, আমি আর রাত্রিরে খাবো না। হরিবি না, হরিকে ডাকতে গেলে শুধু কি কালার হওয়া জরুরি? যারা রং মেখে আমাদের মতো সেজে মেটে ঘুরছে, এ তো সাজা সারার কিচ্ছু নয়। যারা সাজে তারা সাজাই পায়, কিন্তু যারা সাজে না শুধু আমার হরিকে দুফোঁটা চোখের জল দিয়ে বলে, হরি গো, সারাদিন কাজ করি, জমি খেতে কাজ করি, হাল চালাই, নাওল চালাই, মাঠে সবজি চাষ করি, হাটে সবজি বেচি, আমি তোমাকে ডাকার সময় পাই না। রাত্রে শোয়ার আগে বিছানায় বসে একবার তোমায় বলি যে ঠাকুর আজকের দিনটা বেকার যাবে, আজকের দিনটা আমি তোমায় কৃষ্ণ বলে ডাকলাম, নিতাই বলে ডাকলাম, গৌর বলে ডাকলাম, আমি তো ওদের মতো ডাকতে পারি না। দয়াল বললে সারাদিন ডাকলে ওটা ডাকা হয় না, একবার যে মন দিয়ে ডাকে নিতাই গৌর হরি বল, সেই ডাকাই হলো আসল ডাক। সারাদিন ডাকলে হয় না, এক ডাক মন দিয়ে ডাকো। প্রভুকে ডাকছেন, হে চতুর্ভুজ নারায়ণ। চোখের জলই আমার সম্ভব। বৃষ্টি আরম্ভ হলো, ঝোড়ো বাতাস আরম্ভ হলো, হঠাৎ করে অকস্মাৎ আকাশে মেঘ গুনগুনিয়ে উঠলো, গর্জরিয়ে উঠলো। প্রভুজিকে বলছে, প্রভুজি গো, এখন আমি কি করব? রাজবাড়িতে তো জল পাঠাতে পারবো না, রাজবাড়িতে তো ফুলের মালা পাঠাতে পারবো না, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। হঠাৎ ভিতর থেকে তৃষ্ণা জেগে উঠলো, গলা শুকিয়ে যাচ্ছে জল পিপাসায়। কি নেব, কি নেব, কি আছে? মনে পড়ে গেল, এই তো সেই চতুর্ভুজ নারায়ণের যে জল দিয়েছি। কি মায়েরা, ঠাকুর ঘরে গেলে ঠাকুরকে এক গ্লাস জল দেন না? দেন তো? ওই চতুর্ভুজ নারায়ণের গ্লাসে যে জল পেয়েছে, উনি বললেন তাহলে এই জলটা আমি সেবা করি, আমি পান করি। আজকে তো এই বর্ষা হচ্ছে, কে যাবে রাজবাড়িতে বা কে আসবে? কেউ তো আর আসবে না। ব্যাস সেই জলটা সেবা করেছে, করে ঠাকুরের গলা থেকে মালাটা নিয়ে আর নিজের মাথায় পেঁচিয়ে নিয়েছে। 80 বছরের বৃদ্ধ নিজের মাথায় পেঁচিয়ে নিয়ে মন্দির টন্দির লেপা পোছা করে সাফ করে দরজা জমনি বন্ধ করে আর সিঁড়িতে পা রেখেছে চলে যাবে বলে, সম্মুখে দেখলে এক দিগল পুরুষ দাঁড়িয়ে। ওরে বাপরে, দেখার পরে থরথর 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 করে কেঁপে উঠল। কি সর্বনাশ! কে? এ তো আর কেউ নয়, এ রাজা রানা প্রতাপ, মীরার স্বামী। আপনারা যারা রাজা রানা প্রতাপের হিস্ট্রি পড়েছেন তারা তো জানেন না, জানেন, কিন্তু যারা পড়েননি তাদের জন্য একটু বলি। মহারানা প্রতাপ লম্বায় ছিল 7 ফুট 5 ইঞ্চি। ভয় পাওয়ার কারণটা শুনুন, 7 ফুট 5 ইঞ্চি তার হাইট, তার ওজন ছিল 110 কিলো। ভালো করে খেয়াল করবেন, ওজন কত ছিল? 110 কিলো। তার হাতে যে বললাম ভালাটা থাকতো, সেই ভালার ওজন 81 কিলো। কত ওজন? 81 কিলো। আর যে বর্মা পরে তিনি যুদ্ধ করতেন তার ওজন 72 কিলো। ভালো করে খেয়াল করবেন, ঢাল আর তলোয়ার কিন্তু আলাদা। তাহলে ভাবতে পারেন একটা মানুষ 110 কিলো ওজন, 72 কিলো বর্মা আর 81 কিলো বললাম নিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেন। ঢাল আর তলোয়ারি আলাদা ওজন। আজকের যুদ্ধ পোশাকে এসে দাঁড়িয়েছেন মন্দিরের সামনে, পূজারি থরথর থরথর করে কাঁপছে। পূজারি, জল তৃষ্ণা পেয়েছে, জল দাও। যেই বলেছে জল দাও, পূজারি ভগবানকে বলছে করুণা করো ভগবান।
আমি বলি হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো গীতা। গীতা পড়তে পারেন না, পড়ার দরকার নেই, পকেটে রাখবেন, একটা পকেটে রাখবেন। পকেটটা কোথায়? মানুষের সামনে পকেট থাকে, পকেটে একটা রাখবেন। যে কাজে যাবেন পকেটে একটা গীতা রাখবেন। এতে লাভ কি হবে? বিপদ থেকে আসে, পেছন থেকে আসে, সামন থেকে আসে। যদি বিপদ আসে, আপনার আগে কে আছে? গীতা আছে, তাহলে আগে তো ওর লাগবে। যে ভগবান নিয়ে চলে পৃথিবীতে তার কখনো বিপদ হয়। গীতার মাহাত্ম্য একটু শুনুন, মন দিয়ে শুনবেন ভালো করে। একটা লোক সারা জীবন অন্যায় করেছে, অত্যাচার করেছে, হঠাৎ করে একটা দোকানে তেলে ভাজা খাচ্ছিল, তেলে ভাজা খেয়ে স্ট্রোক হয়ে মারা গেছে। যমদূত নিতে এসছে, ওদিকে চলে এসছে বিষ্ণুদূত। যমদূত বললে আমরা নিয়ে যাব, বিষ্ণুদূত বললে আমরা নিয়ে যাব। কেন? বললে শোনো, এই মানুষটা সারা জীবন অন্যায় করেছে, ভালো কাজ করেনি, আমাদের নিয়ে যেতে দাও। যমদূত বললে সারা জীবন অন্যায় করেছে, কিন্তু খাওয়াটা ওর ভালো ছিল। বলে খাওয়াটা কি? ও তো আনাড়ি কুনাড়ি খেত। বলে না না, আজকের যে খাবারটা কি? বলে তেলে ভাজা আবার দামি খাবার কবে থেকে হলো? বলে তেলে ভাজা দামি নয়, তেলে ভাজার দোকানদার ও ছিল অহিন্দু। ও হিন্দু ছিল না, ও অহিন্দু ছিল, অন্য জাতের, অন্য ধর্মের মানুষ ছিল। আর তেলে ভাজাটা যে কাগজে ওকে দিয়েছে খেতে, সেটা হচ্ছে গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা ছিল। ছেঁড়া পৃষ্ঠাতে ওই পকোড়াগুলো দিয়েছে, ভাজা ভুজাগুলো দিয়েছে। ওই খেতে খেতে স্ট্রোক হয়ে গেছে। বললো গীতার পৃষ্ঠার স্পর্শ করে ও মরেছে, ও জমালয়ে যাবে না, ও সিধা বৈকুণ্ঠ বিষ্ণু লোক যাবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। যদি গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা স্পর্শ করে গোলক যেতে পারে, তাহলে আমরা কি পারি না? যে যা কর্ম করি অন্তত পকেটে একটা গীতা রাখতে। আপনি বলবেন বাবা অত বড় গীতা কি পকেটে রাখা যায়? বলে দিচ্ছি শুনুন। গোরক্ষপুর প্রেস থেকে ছোট্ট একটা 1 ইঞ্চির গীতা বের করেছে, 1 ইঞ্চির সাইজে। পারলে স্টেশনে স্টেশনে পাওয়া যায়, বুক স্টলে অর্ডার করে দেবেন, ওরা এনে দেবে। বেশি দাম না, একটা পকেটে রাখবেন। সামনের বছর আবার যদি আমার সৌভাগ্য হয় আপনাদের দর্শন করার, সেদিন যখন আপনাদের দেখার জন্য আমি আসব, আমাকে বলবেন আপনার কথা শুনে পকেটে গীতা রেখেছিলাম, আমার কোনো উপকার হয়নি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সাধু কাঁদছে, পণ্ডিতজি কাঁদছে, আর বলছে হে ভগবান, আমি জানি তুমি আছো, কালকে তুমি প্রমাণ করে দেবে তুমি আছো। তুমি যদি এটা প্রমাণ করতে পারো, অসুবিধে আমার না, অসুবিধে তোমার। কেন অসুবিধে? বললে তোমাকে আর কেউ ভগবান বলে ডাকবে। আমি আজ আছি কাল নেই, যতদিন তোমার সৃষ্টি থাকবে ততদিন তুমি থাকবে। কিন্তু তুমি যদি তোমার ভক্তকে না বাঁচাও, মানুষ তোমার ভগবান বলবে? বলবে না। মানে বুঝিস? বলবে না ভগবান। আমি তোমাকে কেমন ভালোবাসি জানো? तुझे दिल में बसाया रे, अब जीना मरना तेरे नाम। तुझे दिल में मायरा যদি মনে হয় হাততালি দেবে, যদি না মনে হয় দেওয়ার দরকার নেই। तुझे दिल में बसाया रे, अब जीना मरना तेरे नाम। तुझे दिल में बसाया रे, अब जीना मरना तेरे ही नाम। जीना मरना तेरे नाम, अब जीना मरना तेरे नाम।
तेरे बिना जग सोना तेरे बिना काम, तेरे बिना जग सोना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सोना तेरे बिना काम, तेरे बिना जग सोना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम। अब दिल में बसाया रे, जीना मरना क्या अब का, जीना मरना क्या बता, जीना मरना क्या बता। ऐ मेरे नाम दे मेरे साथ, ए मेरे नाम दे मेरे साथ, ऐ मेरे नाम दे मेरे साथ, ए मेरे नाम दे मेरे साथ। तुझे दिल में बसाया रे, अब जीना मरना है क्या काम, अब जीना मरना है तेरे काम, अब जीना मरना है क्या काम। रानी रानी मेरी महारानी, रानी रानी मेरे महारानी, रानी रानी मेरे महारानी। राधे वृंदावन की रानी मेरी महारानी, वृंदावन की रानी मेरी महारानी, आहा वृंदावन की रानी मेरी श्याम दीवानी, वृंदावन की रानी मेरा शान दीवानी, मेरा वृंदावन की रानी शाम दीवानी। श्याम दीवानी श्याम दीवानी श्याम दीवानी महारानी, शाम दीवानी, शाम दीवानी, शाम दीवानी महारानी, आहा, श्याम दीवानी श्याम दीवानी श्याम दीवानी महारानी, शाम दीवानी, शाम दीवानी, शाम दीवानी महारानी। राधे वृंदावन की रानी मेरी महारानी, वृंदावन की रानी मेरा महारानी, वृंदावन की रानी मेरी श्याम दीवानी, वृंदावन की रानी मेरा शान दीवानी। जय जय बोल बोलो जय जय बोल, जय जय बोल बोलो जय जय बोल, जय जय बोल बोलो जय जय बोल, जय जय बोल बोलो जय जय बोल। रानी की जय महारानी की जय, रानी की जय राधा रानी की जय, रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, आहा, रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय। बोलो निताई बोलो गौर बोलो, निताई बोलो भाई गौर बोलो, निताई बोलो भाई गौर बोलो, निताई बोलो भाई निताई बोलो, निताई बोलो भाई गौर बोलो, निताई बोलो भाई निताई बोलो, निताई बोलो भाई गौर बोलो, गौर बोलो भाई निताई बोलो। बोलो भजो निताई कहो निताई, भजो निताई बोलो गहो निताई, बोलो भजो निताई बोलो कहो निताई, भजो निताई बोलो कहो निताई, बोलो बोलो निताई बोलो बोलो निताई, बोलो बोलो निताई, बोलो बोलो निताई। जरा बोलो निताई तारा बोलो निताई, जरा बोलो निताई तारा बोलो निताई, बोलो निताई गौर बोलो निताई गौर, निताई गौर बोलो निताई गौर, बोलो निताई गौर, बोलो निताई गौर, निताई गौर 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 बोलो निताई गौर। धीरे धीरे पोहाइया जा, व्याकुल प्राण काঁদে, देवा की हबे उपाय।
রাত শেষ হয়ে যাচ্ছে, দেবা কাঁদছে, কি হবে আমার উপায়? সকাল হবে, রাজা আসবে, আমার জিভটা ছিঁড়ে নেবে, আমি কি সত্যি সত্যি আর বাঁচবো? আর বাঁচবো না। ও হে দেবা, আমিও দেবা, তুইও দেবা, আমার পূজা করার ক্ষমতা আছে? নেই। তোর মন্দিরে আমাকে কে টেনে এনেছে? তুই এনেছি। এই রাজ্যে কি আর পূজারি ছিল না? আমাকে কেন আনলি? আর যদিও বা আনলি, আমাকে কেন এমন সাজা দিচ্ছিস? কালকে কি করে প্রমাণ করব যে জল তুই নয় আমি খেয়েছি? কি করে বলবো মালা তোর মাথায় নয় আমার মাথায় ছিল? ধীরে ধীরে সকাল হয়ে গেল, চতুর্দিকে ঢেড়ি পিটে দেওয়া হলো, যেটায় আছে যত নগরাদি গ্রাম। শোনো, মন্দিরে চতুর্ভুজ নারায়ণের বিচার হবে পূজারীর, তোমরা সব সেখানে উপস্থিত থাকবে। দলে দলে লোক চলে এসেছে মন্দিরের দরজার কাছে। দেবা পিঠটা টেক দিয়ে চুপ করে বসে আছে, নির্বাক দর্শকের মতো, মুখে কোনো কথা নেই, অজস্র চোখের জল তার বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোক, আশেপাশের লোক, তারা এসে বললে, ফাজলামো ভাই, মরবেন না, মন্ত্র আমি শিখিয়ে দিচ্ছি, যে মন্ত্র উচ্চারণ করলে আপনারা এই দুর্দশার থেকে মুক্তি পাবেন। মায়েরা মন্ত্রটা বলবো, ভালো করে মন দিয়ে শোনো। আমাদের হাতে 10টা আঙুল আছে তো, 10টা আঙুল। এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুলি, এই আঙুলটির নাম হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা, তাই তো? সংসার জগতে যাকে আমরা বলি এক, আধ্যাত্মিকে গুরু ঘরে তাকে আমরা এক বলি না, তাকে বলি 3। আর আমরা যাকে বলি 6, আধ্যাত্মিকে তাকে বলে 1। এরকম যারা গুরু ঘরের মানুষ, গুরু পাঠের মানুষ, যারা গুরু মন্ত্র নিয়েছেন, এ কথাটা তারা ভালোভাবে বুঝবেন। গুরু মন্ত্র জপ কোন আঙ্গুল থেকে হয়? এই আঙ্গুল থেকে হয়, কিমা, তাই তো? এটাকে কি বলে? এটাকে বলে গুরু অঙ্গুলি। যখন বিপদে পড়বেন ভালো করে খেয়াল করবেন, এটাকে গুরু অঙ্গুলি কেন বলে? এই আঙ্গুলের নিচে রবির বাস, সূর্যের স্থান, প্রাণের দেবতাকে সূর্য, সূর্য থেকে আমাদের প্রাণ সঞ্চার হয়, প্রাণের শক্তি আমরা পাই। এই আঙ্গুলের এই নিচে থাকে রবি, এই আঙ্গুলের 2 নাম্বার লেখা, এই দাগটাকে আধ্যাত্মিকে 1 বলে। এখান থেকে গুরু মন্ত্র জপা হয় 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার এখানে আসছে 1। এটাকে কি বলে? এটাকে বলে পরিক্রমা। পরিক্রমা ইতি পরিক্রমা। যে পরিক্রমা করে তার কোনো ভয় থাকে না ভবের কুলে। ভালো করে শুনুন, এই আঙ্গুলটায়, এই আঙ্গুলের মাথায় এখানে চাপ দেবেন, এই হাতটা এই হাতের উপরে রাখবেন, কারোর কথা শুনবেন না। যে যার ইষ্ট নাম জানেন না, আপনার ইষ্টের নাম কি? এই আঙ্গুলটা ধরে আপনি বলবেন, গুরু আমাকে কৃপা করো, গুরু আমাকে কৃপা করো, গুরু আমাকে কৃপা করো। অনর্গল বলতে থাকুন, গুরু কৃপা করো, গুরু কৃপা করো, গুরু কৃপা করো, গুরু কৃপা করো। আপনার মৃত্যু যোগও যদি থাকে, জমের বাপের সাধ্যি নেই যে আপনাকে টেনে নিয়ে যায়। মনে থাকবে তো মায়েরা? প্রেম সে বলুন নিতাই গৌর হরি। এই পণ্ডিতজি এই আঙুলটা চেপে রেখে আর উচ্চারণ করছে, বলছে গুরুকে, ও গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা
कृपाहि केवलं गुरु 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 कृपा 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 गुरुर पा गुरु कृपा गुरुर पा कोटा कोटा पा गुरुर पा कोटा বলে দিচ্ছি শুনুন গুরুর পা হলো তিনটে গুরু চিনবেন কি করে যার তিনটে পা তিনি হলেন গুরু আপনি বলতে পারেন এরকম গুরু কেউ আছে হ্যাঁ এরকম গুরু আছে গুরু মাত্র তিনটে পা হবে আর যার তিনটে পা সে হচ্ছে পরম গুরু সে হচ্ছে পরম গুরু যার দুটো পা সে কিন্তু গরু নয় যার চারটে পা সে কিন্তু গরু নয় এই গুরু নয় হ্যাঁ গুরু কাকে বলে তিনটে পা যা গুরু বলে তার একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র মানুষ কাকে বলে যার তিনটে চোখ দুটো চোখ হলে তার মানুষ বলে না যার তিনটে চোখ তাকে বলে মানুষ আপনি বলতে পারেন আপনি কি অদ্ভুত অদ্ভুত কথা বলছেন গুরুর তিনটে পা তিনটে চোখে মানুষ যায় কিন্তু কিছু ভক্ত পৃথিবীতে আছে যাদের দেখা যায় না যাদের বাইরে মালা নেই কিন্তু ভিতরে মালা আজকের এই যে প্রোগ্রামের আয়োজন যে করেছে কখনো চেক করে দেখবেন এদের গলায় কটা মালা স্বামী বিবেকানন্দ এমন কোনো কীর্তনিয়া নেই যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের কথা স্টেজে দাঁড়িয়ে বলে না তাদের গলা চেক করবেন তাদের গলায় কটা মালা তাদের চেক করবেন তাদের সর্বাঙ্গে কটা জায়গায় তিলক সেবা করা আছে অনেকে আমায় বলে বাবা আপনি কি মালা তিলক সহ্য করতে পারেন না আমি বলি মালা তিলক আমি সহ্য করতে পারি যারা অসহ্য লোক মালা তিলক নেয় তাদের আমি সহ্য করতে পারি ভালা তিলক ভালো লোক মালা তিলক নেয় সে যেই জাতের হোক না কেন তার পাদস্পর্শ করে আমি কোটি নমন করি কিন্তু যে অসভ্য ভালো সেজে ঘুরছে এদের আমি পছন্দ করি না প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 তাকিয়ে দেখুন এই জায়গায় ভগবান পরীক্ষা দিলেন ভক্তকে কি পরীক্ষা ভগবান বললে আমাকে ডাকার জন্য সাজার দরকার নেই তোমরা ভালো করে শোনো আমাতে মনটুকু রাখলেই হবে কিরকম তাহলে যারা বলছে বাড়ি ছাড়া লাগবে তবে আমাকে পাবে যারা বলছে ত্যাগ দেওয়া লাগবে তবে আমাকে পাবে যারা বলছে সংসার সুখ ছেড়ে দাও তবেই আমাকে পাবে তাহলে এরা কি মিথ্যে বলছে অবশ্যই কোথাও না কোথাও মিথ্যে কথা বলছে এক বাবাজির সঙ্গে আমার দেখা হলো আমাকে বলছে ঠাকুর আপনি সংসারী আমি বললাম আমি সংসারী বললে সংসার এত কিছু জানেন তা আবার সংসার করলেন কি করে সংসার বিষম আপনি জানেন না আবার সংসারের ভিতরে ঢুকলেন জ্বালায় যন্ত্রণায় ঢুকলেন আপনি জানেন না সংসার নরকের একটা জায়গা আমি বললাম আমি জানি আপনি জানেন না কি আমি বললাম আপনি যে সংসার ত্যাগ দিয়ে বলছেন আমি শ্রেষ্ঠ আমি সংসারী নয় বলুন তো আপনার বাবা মা যদি সংসার না করত আপনার মতো মহাপুরুষ জন্মাত যারা সংসার ত্যাগ দিয়ে বলছে যে সংসার ত্যাগ দেওয়াই সব থেকে বড় ধর্ম তারা মন দিয়ে শোনো তোমার বাম্মা যদি সংসার ত্যাগ দিত বিয়ে যদি না করত তাহলে তোমার মতো চাঁদের টুকরো কি পৃথিবীতে আসতো না
স্বামী বিবেকানন্দের বাবা মা যদি সংসার না করত, কার কথা বলতে কীর্তনে? মীরার বাবা মা যদি সংসার না করত, কার ভজন গাইতে? মহাজনী পদ বলে যারা লাপাচ্ছ, মহাজনী পদ মহাজনরা লিখে গেছে, মহাজনদের বাবা মা যদি বিবাহ না করত, মহাজন বলে কেউ থাকতো? মহাজনকে কারা জন্ম দেয়? সাধুকে কারা জন্ম দেয়? সংসার জন্ম দেয় মহাজনকে, মহাপুরুষকে। সংসার জন্ম দেয় একজন সাধুকে, একজন ব্রাহ্মণকে, একজন সন্ন্যাসীকে। সেই সংসারের দিকে যারা আঙুল তুলে বলে সংসার নরকের দরজা, আমি তাদের ঘৃণা করি, পছন্দ করি না। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 বল। একজন কালেকশন করতে এসছে, আশ্রমে অনুষ্ঠান হবে, কিছু কালেকশন দাও। বেশ, আপনাদেরও গ্রামে দেখবেন আসে, কালেকশন করতে আসে। কালেকশন করতে আসলো, আশ্রমে অনুষ্ঠান হবে, আপনি দিলেন কালেকশন। দেওয়ার পরে বললেন, বাবাজি আমি আপনারা ধামে আছেন, আমরা তো ধামে যেতে পারবো না। তা ধামে আপনারা আছেন মানে আপনারা স্বয়ং গোবিন্দ, আজকে সেবা দেব, আমাদের বাড়িতে সেবা করুন। তখন কি বলবে? দীক্ষা নিয়েছো কি না? গুরু প্রণালী কত? কোন জায়গা থেকে দীক্ষা নিয়েছো? আচ্ছা, টাকা নেওয়ার সময় মনে পড়লো না যে দীক্ষা নিয়েছিস কিনা, গুরু প্রণালী কত, কোন জায়গার থেকে দীক্ষিত, কোন জায়গার আশ্রয়ী। যখন আমি বললাম সেবা দেব, তখন এসে গেল তুই দীক্ষা নিয়েছিস কিনা। তাহলে আশ্রম চলে কাদের টাকায়? সংসারিক মানুষের টাকা। সংসার ত্যাগ দিয়ে ওখানে উঠে বলছো সংসার নরকের দরজা। সংসার না থাকলে তোমার আশ্রমে রুটি তৈরি হবে তো? সংসার যদি না থাকে তোমার আশ্রমের চুলোয় ভাতটা তৈরি হবে তো? কে তোমার খেতে দেবে? তুমি বলছো ত্যাগ দাও, মেনে নিলাম, ত্যাগই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সকলে ত্যাগ দিল, কেউ বিয়ে করলো না, তাহলে তৈরি হবে কি করে? সাপ্লাই হবে কি করে? কে বলবে ও উমুক মহারাজ, ও তুমুক মহারাজ, ও এই মহারাজ, ও সেই মহারাজ? কিছু কিছু মানুষ আছে দেখবেন মতিভ্রম ঘটাচ্ছে। কি মতিভ্রম? বলছে দেখ এই করতে নেই এই কর, ওই করতে নেই এই কর, ওই করতে নেই তাই কর। পিতামাতা, যে পিতামাতা হরিভক্ত নয় তাকে ত্যাগ দাও। দিয়ে কোথায় আসবে? আমার কাছে চলে এসো, আশ্রমে চলে এসো। ও ফ্রি অফ কস্ট সার্ভেন্ট বানাচ্ছে মাত্র। তোমরা যারা মনে করছো সংসার থেকে পালিয়ে গিয়ে আশ্রমে বাস করবে আর ভগবানকে পাবে, কখনো পাবে না ভাই। মন দিয়ে শোনো, যাকে তোমরা ডাকছো ভগবান বলে, তার সংসার আছে কি নাই? একটা ভগবান দেখাও যার সংসার নেই। তাহলে যে ভগবানের পূজা অর্চনা করছো তার সংসার আছে, সে সংসার করছে, আর তুমি এত বড় জ্ঞানী কি করে হলে যে সংসার থেকে পালিয়ে গিয়ে তাকে ডাকা লাগবে? একটা উটকো মাল যদি তোমার বাড়িতে আসে, তুমি বলবে যে হ্যাঁ তুমি আমার বাড়িতে থাকো। তুমি খোঁজ খবর নিয়ে দেখলে ও বাবাকে ছেড়ে দিয়েছে, ও মাইকে ছেড়ে দিয়েছে, ভাই বোনকে ছেড়ে দিয়েছে, ও আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে চলে না, পুরো একা, একেবারে সর্বত্যাগী। তুমি ওকে বলবে যে হ্যাঁ আমার সংসারে ঢোক, আমি সর্বত্যাগী হয়ে যখন ভগবানের ঘরে যাব, ভগবান আমার বলবে না যে আমি তো পরম পিতা, জন্মদাতা পিতাকে তুই ত্যাগ দিয়েছিস, আমাকে দুদিন বাদে ত্যাগ দিবি না, কোনো সার্টিফিকেট আছে? প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাহলে যে জগৎ পিতা তাকে ভালোবাসতে গেলে আগে তো জন্মদাতা পিতাকে ভালোবাসতে হবে। জন্মদাতা পিতাকে যদি তুমি ভালো না বাসো, তাহলে সেই জগৎ পিতাকে তুমি ভালোবাসবে কি করে ভাই? সে তো পরম পিতা। সেই পিতার ভালোবাসা পেতে গেলে এই পিতাকে তো তোমার আগে ভালোবাসতে হবে। তত্ত্ব বললে ভগবান ডাকবি কেন? জ্যান্ত ভগবান তো তোর ঘরে আছে। তোমরা যারা মনে মনে করছো যে বাবা মার কোনো দাম নেই, ভালো করে শোনো। বৈকুণ্ঠে স্বর্গে যখন ঢুকবে না, তখন জিজ্ঞাসা করবে পিতৃকুলের নাম বলো। এই আধার কার্ড করতে গেছো, বলা লাগেনি বাবার নাম কি, দেওয়া লেগেছে। রেশন কার্ড করতে গেছো, বলা লাগেনি বাবার নাম কি। তাই এই জায়গা থেকে বাবা ত্যাগ দিয়ে ওই জায়গায় যখন যাবে, আর সে যখন জিজ্ঞাসা করবে বাবার নাম কি, তুমি বলবে বাবা মাছ মাংস খায় বলে ত্যাগ দিয়েছি, ওই বাবা দরকার নেই, আমার তোমার মতো বাবা দরকার। বুঝে দেখো চক্রান্তটা কেমন।
চক্রান্ত কি? যে বলছে মাছ মাংস খায়, হরি ভজে না, ওই বাবা মাকে ত্যাগ দাও, ঠিক আছে ওই ছেলেটা তুমি তোমার কাছে নিলে, কিন্তু ওর রক্তটা তো মাছ মাংস দিয়ে তৈরি, ওর হাড়টা তো চামড়াটা তো মাছ মাংস দিয়ে তৈরি, কারণ ওর বাম্মা মাছ মাংস খেত। তাহলে তুমি ওই মালটা নিয়ে তোমার আশ্রমে রেখেছো, ওর গায়ে থেকে যে মাছ মাংসের রক্ত সেগুলো বের করবে কি করে? আগে সাফ করো ভাই, ও মাংসটা মাছ মাংস খাওয়া মাংস। তুমি আগে বলো, এই দেখ যেমন মাছ মাংস খাওয়া বাবা মা ত্যাগ দিয়েছি, তেমনি মাছ মাংস খাওয়া বাবা মার থেকে মাংস পেয়েছিস, মাংসগুলো ফেলে দে, হাড্ডি গুড্ডিগুলো ফেলে দে, চামড়াটা ফেলে দে, যেটা বাকি থাকবে মানে শাকাহারি শাকাহারি সেইটা আমি নেব। কই এবেলা তো বলো না, কেন বলো না? প্রয়োজন, কি প্রয়োজন? এই জায়গায় বিচারের প্রয়োজন। তত্ত্ব বললেন, শাস্ত্র বললেন, শোনো মন দিয়ে, ৩৫০০-এরও বেশি ফালতু ধর্মগ্রন্থ হিন্দুদের সনাতন ধর্মগ্রন্থ নষ্ট করার জন্য লেখা হয়েছে মোগল, পাঠান আর ইংরেজদের সময়কালে। আমরা বুঝলাম না, সেই সব বইগুলো মনে করলাম এগুলো হিন্দুদের ধর্মগ্রন্থ, আমরা মাথায় নিয়ে নাচানাচি করছি, লাফালাফি করছি আর বলছি বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে।